हरे कृष्णा अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আমি আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আত্মা কিভাবে দেহ পরিত্যাগ করেন সেই সম্পর্কে আলোচনা করব। তো আমরা সবাইকে, আমরা যে আমাদের এত সুন্দর দেহ দেখতে পাচ্ছি, চারিদিকে কত মানুষ আমরা দেখতে পাচ্ছি, তো এই যে দেহগুলো দেখতে পাচ্ছি আর ভাবছি যে আমি এটা, এই দেহ আমি, তারপর ওই দেহ আরো একজন, তো এই যে আমরা ভাবছি, তো এই দেহ আমরা নই, এই দেহ আমরা নই, আমরা হলাম আত্মা। তো আত্মার দুটি আবরণের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। আত্মার দুইটি আবরণ আছে, একটি হলো স্থূল দেহ আর একটি হলো সূক্ষ্ম দেহ। স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ এই দুটি আত্মার আবরণ। স্থূল দেহ গঠিত হয় ক্ষিতি, অবতেজ, মরুদ, বোম, এই পঞ্চভূত দিয়ে। আর সূক্ষ্ম দেহ, এই সূক্ষ্ম দেহ কি দিয়ে গঠিত হয়? সূক্ষ্ম দেহ গঠিত হয় মন, বুদ্ধি এবং অহংকার দিয়ে। স্থূল দেহকে তো আমরা সবাই দেখতে পাচ্ছি, আমরা সবাই সবাইকে দেখতে পাচ্ছি, স্থূল দেহ তো সবাই দেখতে পাচ্ছি, তো সূক্ষ্ম দেহ আমরা দেখতে পাই না, সেই জন্যই তো সূক্ষ্ম বলা হয়েছে, অতি সূক্ষ্ম, যা আমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে পাই না, দেখা সম্ভব নয়। তো এই যে দুটি আবরণ, এই দুটি আবরণের মধ্যে মানুষ কর্মফল অনুযায়ী যতদিন জীবিত থাকে ততদিন তো এই স্থূল দেহ নিয়েই জীবিত থাকে। মৃত্যুর পর কি হয়? মৃত্যুর পর এই যে সূক্ষ্ম দেহ, এই সূক্ষ্ম দেহ তখন আত্মার সাথেই ভ্রমণ করতে থাকে। মৃত্যু মানেই এই স্থূল দেহকে পরিত্যাগ করে দেওয়া, আত্মা এই স্থূল দেহ পরিত্যাগ করে দিচ্ছে, তারপরেই এক সূক্ষ্ম দেহ প্রাপ্ত হয়। সেই সূক্ষ্ম দেহ আত্মার সাথে সাথে ভ্রমণ করতে থাকে। কেন জানেন কেন ভ্রমণ করতে থাকে? কারণ শাস্তি ভোগ করার জন্য বা সুখ ভোগ করার জন্য। কর্ম যদি ভালো না হয় তাহলে তো শাস্তি ভোগ করার জন্য নরকে যেতে হয়। যমদূতেরা যমালয়ে নিয়ে যায়, সেখানে চিত্রগুপ্ত খাতা খুলে দেখে বলেন যে কি কি পাপ আছে, আর পাপের জন্য সেই রকম নরকে যেতে হয়। তো এই যে সূক্ষ্ম দেহ নিয়ে নরকে যাওয়া হয়, তারপর দুঃখ কষ্ট ভোগ করা হয়। তো যতই মানুষ চিৎকার করে বলুক যে আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, ওই সূক্ষ্ম দেহ কখনো বিনাশপ্রাপ্ত হবে না। যতই কষ্ট পাক না কেন, যতই কষ্ট পাক না কেন, ওই সূক্ষ্ম দেহ ঠিক থাকবেই। আবার কেউ যদি পুণ্য কাজ করে, পুণ্য কর্ম করে, তাহলে ওই সূক্ষ্ম দেহ নিয়ে আবার স্বর্গে যাওয়া যায়, স্বর্গে গিয়ে সুখ ভোগ করা যায়। আর যারা ভগবত সেবার মধ্যে নিজেকে নিযুক্ত করে রাখেন, ভগবত কথা শ্রবণ কীর্তন যারা করেন,
ভগবত কথা স্মরণ যারা করতে থাকেন তারা অবশ্যই দিব্যধাম লাভ করে থাকেন, আর তার জন্য চিন্ময় দেহ লাভ করে থাকেন। সেই চিন্ময় দেহ লাভ করে চিন্ময় ধামে, দিব্য ধামে যাওয়া যায়। তো আমি যে এই স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহর কথা বললাম, সূক্ষ্ম দেহ মন, বুদ্ধি এবং অহংকার দিয়ে গঠিত, মন, বুদ্ধি, অহংকার দিয়ে গঠিত। এবার সূক্ষ্ম দেহের উপাদান যে মন, এই মন যা ইচ্ছা বহন করতে থাকে, যে সমস্ত ইচ্ছা বহন করতে থাকে, ঠিক সেই ইচ্ছা অনুযায়ী, সেই কর্ম অনুযায়ী আত্মা অপর দেহ লাভ করতে থাকে। খুব ইম্পর্টেন্ট বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। মন যা চিন্তা ভাবনা করতে থাকে সেই অনুযায়ী আত্মা অপর দেহ লাভ করতে থাকে, যেটা ভগবান গীতায় বলেছেন, ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং ত্যজত্যন্তে কলেবরম তং তমে বৈতি কৌন্তেয় সদা তৎ ভাব ভাবিতঃ। যে যে ভাব নিয়ে মৃত্যু প্রাপ্ত হয় সেই ভাব নিয়ে আবার দেহ ধারণ করতে থাকে, সেই ভাব নিয়ে দেহ প্রাপ্ত হয়। কেউ যদি জড়জগতের সুখ ভোগের কথা ভাবতে থাকে যে আমি সুখ ভোগ করতে পারলাম না, আমার কি হবে, আমার কি হবে, তাহলে সেই রকমই আবার জড়দেহে, জড়জাগতিক জড়জগতে চলে আসতে হবে, জড় দেহে প্রবেশ করতে হবে, আর দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তো মনের ইচ্ছা অনুযায়ী কর্ম হয়ে যায়, আর কর্ম অনুযায়ী আত্মা অপর দেহ লাভ করতে থাকে। তবে হ্যাঁ, এই যে আমরা তো আত্মা, তো আমাদের সাথে একজন সাক্ষী রূপে থাকেন। তো সাক্ষী রূপে কে থাকেন? সাক্ষী রূপে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি থাকেন আমাদের সাথে সদা সর্বদা। তিনি থাকেন, তিনি পরমাত্মা রূপে থাকেন। পরমাত্মা রূপে তিনি আমাদের সাথে সদা সর্বদা আছেন। পরমাত্মা রূপে থেকে ওনার কাজ কি? ওনার কাজ হলো আমাদেরকে পর্যবেক্ষণ করা, আমরা কি করছি না করছি সে সমস্ত কিছু পর্যবেক্ষণ করা পরমাত্মার কাজ। আমরা যতই ডুবে ডুবে জল পান করে ফেলি না কেন, কেউ দেখতে পাবে না, জগতের কেউ দেখতে পাবে না, কারো দেখার ক্ষমতা নেই, কারো দেখার ক্ষমতা নেই যে কেউ ডুবে ডুবে জল খাচ্ছে কি কি করছে, জল পান করছে বা কি করছে, দেখার ক্ষমতা নেই। কিন্তু আমাদের সাথে যিনি পরমাত্মা রয়েছেন, তিনি আমাদের নিত্য সঙ্গী, আত্মার নিত্য সঙ্গী হলেন পরমাত্মা। তিনি পরিচালনা করেন, তিনি পর্যবেক্ষণ করছেন, তিনি সদা সর্বদা লক্ষ্য রাখছেন আমরা কি করছি কি না করছি। যদি জড় বাসনা থাকে মনের মধ্যে, তাহলে জড় দেহ আবার পুনরায় লাভ করতে হবে। আর যদি মুক্ত হবার বাসনা থাকে, তাহলে যদি মুক্ত হবার বাসনা থাকে মনের মধ্যে, তাহলে মনের মধ্যে বাসনা থাকা মানেই মুক্ত হবার জন্য আমরা সেরকম কর্ম করতে থাকবো, আর তার ফলে কি হবে? চিন্ময় দেহ প্রাপ্ত হওয়া যাবে। তো পরমাত্মার কৃপার ফলেই ভিন্ন ভিন্ন দেহ আমরা প্রাপ্ত হচ্ছি। তিনি আমাদের মনের বাঞ্ছা পূর্ণ করেন, তিনি আমাদের বন্ধুর মতো। ভগবানজি গীতায় বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মত ইয়াজিমাং নমস্কুরু মামে বৈশ্রেষি সত্যংতে প্রতিজানে প্রিয়সীমে। তো সেই রকম তো আমাদেরকে হতে হবে। ভগবান এখানে বলছেন যে তুমি আমারই চিন্তা করো, তুমি আমারই ধ্যান করো, আমারই সেবা করো, আমারই পূজা করো, আমাতেই আত্মসমর্পণ করো, তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। এ কথা সত্য প্রতিজ্ঞা করে বলছি তোমার কাছে, কারণ তুমি আমার প্রিয় সখা। অর্জুনকে উদ্দেশ্য করে তিনি সমগ্র জগৎবাসীকে বলেছেন। তিনি আমাদের মনের বাঞ্ছা পূর্ণ করেন, যে যেমন মনের ইচ্ছা করে থাকেন তিনি
সেই রকম ভাবেই মনের বাঞ্ছা পূর্ণ করে থাকেন। কেউ জাগতিক কামনা বাসনা যদি করে থাকেন, সেই রকমই আবার দেহপ্রাপ্ত হতে হয়। তো মুন্ডক উপনিষদে, শ্বেতাশ্বতর উপনিষদে এই রকম ভাবে একটি খুব সুন্দর উদাহরণ সহকারে আত্মা এবং পরমাত্মাকে বোঝানো হয়েছে যে একটি গাছে দুটি পক্ষী বসে আছে। ধরুন একটি গাছে দুটি পক্ষী বসে আছে। তো একটি পক্ষী ফল খেতে ব্যস্ত, গাছের ফল খেতে ব্যস্ত। কোথায় কি ফল আছে খুঁজছে। একটা গাছে ফল খাওয়া হয়ে গেল, আরেকটা গাছে গিয়ে আরেকটা ডালে গিয়ে বসছে, সেখানে গিয়ে ফল খুঁজছে, ফল খাচ্ছে। আর একজন পক্ষী, একটি পাখি তো এরকম করছে, আর একজন পাখি তার পাশে সদা সর্বদা বিরাজমান। কি করছে? যে পক্ষী ফল খাচ্ছে, ফল খুঁজছে, এটা করছে, ওটা করছে, এই যে তার কার্যকলাপ, সেগুলো আর একজন পক্ষী, তিনি কে? তিনি হলেন পরমেশ্বর, পরমাত্মা। তিনি পরমাত্মা রূপে বিরাজমান, সাক্ষী রূপে বিরাজমান। তিনি সাক্ষী আছেন যে ওই পক্ষী কি করছে না করছে। তো আমাদের সাথেও ভগবান ঠিক সেই রকম পরমাত্মা রূপে সাক্ষী রূপে তিনি বিরাজমান। তিনি সাক্ষী রয়েছেন যে আমরা কি করছি না করছি। তো এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে যে যে পক্ষী ফল ভক্ষণ করছে আর খোঁজাখুঁজি করছে যে কোথায় আছে ফল, আরো কোথায় আছে। যে ব্যক্তি আহারে রত, যে পক্ষী আহারে রত, সেই পক্ষী আত্মা। আর যে পক্ষী সর্বদা পর্যবেক্ষণ করছে, তিনি হলেন পরমাত্মা। তিনি সাক্ষীরূপ পক্ষী। শ্রীকৃষ্ণ সাক্ষীরূপ পক্ষী। তিনি সাক্ষীরূপে সদা সর্বদা আমাদের সাথে রয়েছেন। আর অর্জুন ফল আহাররত পক্ষী। ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষীরূপ পক্ষী আর অর্জুন ফল আহাররত পক্ষী। তো যে পক্ষী অনবরত ফল খাচ্ছে, খোঁজাখুঁজি করছে ফলের জন্য, এই যে কত রকমের চেষ্টা, নিজেকে সুখী করার জন্য চেষ্টা, সেই পক্ষী কখনো শান্তি পাবে না, কখনো শান্তি পাচ্ছে না। অনবরত খোঁজাখুঁজি করছে, অনবরত খোঁজাখুঁজিতেই ব্যস্ত, আহার করতে ব্যস্ত। সেই জন্যই শোকে আশঙ্কা উদ্বেগ, শোক আশঙ্কা উদ্বেগ এগুলোর দ্বারা মুহ্যমান হয়ে রয়েছে। কিন্তু যিনি আমাদের নিত্যকালের বন্ধু, তিনি আমাদের পাশে থাকার সত্ত্বেও আমরা তার দিকে একটুও চেয়ে তাকাচ্ছি না। ওই যে পক্ষী, যেই পক্ষী ফল আহার করতে ব্যস্ত, ওই পক্ষী পাশের পক্ষীর দিকে যদি একবার তাকায় ওই পক্ষীর দিকে, তাহলে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। কিন্তু ওই পক্ষী তাকাচ্ছে না, ওই পক্ষী ফল আহার করতে ব্যস্ত। মানুষ ঠিক সেই রকমই। আমরা একবার যদি ভগবানের কথা চিন্তা করি, তাহলে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। কিন্তু আমরা ভগবানের দিকে না তাকিয়ে জগতের দিকে তাকিয়েছি। কি করে কি খাবো, কি করে পেট ভরবে, কোথায় গেলে পেট ভরবে, কি করে সুখে থাকা যায়, এই সমস্ত কাজকর্মে মেতে আছি আমরা। তাহলে আমাদের কি হবে বলুন? ওই শোক আশঙ্কা উদ্বেগ এসবের দ্বারাই তো মুহ্যমান হয়ে থাকতে হবে। যখনই অর্জুন বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন, তখনই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হলেন। তিনি বলছেন, কার্পণ্য দোষোপহত স্বভাবো পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ়চিতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং ত্বং প্রপন্যম। এখন কার্পণ্যজনিত দুর্বলতার কারণে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। আমার কি কর্তব্য সেটা সম্পর্কে আমি ভুলে গেছি যে আমার কি কর্তব্য। তো হে প্রভু, আপনি আমাকে বলুন যে আমি কি করব। আমি এখন সম্পূর্ণভাবে আপনার শরণাগত। আপনি আমাকে বলুন যে আমার কি করা উচিত। তো প্রত্যেকেরই এইরকম ভগবানের দিকে তাকানো উচিত।
ভগবানের দিকে যতক্ষণ না আমরা তাকাবো, দুঃখ কষ্ট তো লেগেই থাকবে। যতই আমরা ফল খুঁজি না কেন, যতই আমরা খাবার খোঁজার জন্য ব্যস্ত থাকি না কেন, শান্তি কখনোই লাভ হবে না। এই যে কর্ম, যে সবসময় খোঁজাখুঁজিতে ব্যস্ত, আহার খোঁজাখুঁজিতে ব্যস্ত, সুখ খোঁজাখুঁজিতে ব্যস্ত, এই অনুযায়ী আবার কর্মফল ভোগ করা শুরু হবে। কর্মফল ভোগ করা শেষ হচ্ছে, কর্মফল ভোগ করা শেষ হলো মৃত্যু, আর কর্মফল ভোগ করা শুরু হলো জন্ম। তো এইভাবেই আত্মা দেহ পরিবর্তন করতে থাকে। কেমন ভাবে দেহ পরিবর্তন করতে থাকে? কর্ম অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী দেহ পরিবর্তন করতে থাকে, আর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে, নইলে সুখ ভোগ করতে থাকে। তো আমরা যদি একেবারে চিরতরের জন্য সুখ লাভ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদেরকে চিন্ময় দেহ লাভ করতে হবে। আর চিন্ময় দেহ লাভ করা তখনই সম্ভব যখন ভগবত সেবা কার্যে নিজেকে নিযুক্ত রাখতে পারবো। তার আগে তো কখনো সম্ভব নয়। চিন্ময় দেহ তো তখনই লাভ হবে যখন আমরা ভগবত দেহ, এই ভগবত ধামে যেতে পারবো। আর ভগবত ধামে যাওয়ার উপায় হচ্ছে ভগবত সেবা কার্যের মধ্যে ব্যস্ত থাকা, ভগবত চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত থাকা। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।